কথা বল না কেন? ঠিক। আমার বউ আছে, আমি জানি একটা জিনিস কম করলে আবার 12টা বাজাবে। এই লাইনটা একটু ক্যামেরাম্যান কাটিয়ে দিন, আমার বউ শুনলে আবার আমার খাবার বন্ধ করে দিবেন। এই লাইনটা ফেসবুকে দিবা না, চাইবেন মিডিয়াতে গোটা বাংলাদেশ ছড়াই যাবে, যাবে না আবার ঝামেলায় আছে। এদিক টাকা মাঝে মাঝে আবার আমি যদি ওর কাছে 200 টাকা হাওলাত নেই, ওই 100 টাকা 10 বার নেই, এরপরও চাই টাকা তো দিলেন না। আমি যে দিলাম আমার মনে থাকে না। আমার দিকে তাকান, আমি যদি এখন মারা যায় আমার দিকে তাকান, আমি যদি এখন মারা যায় আমার বউ এত পরিমাণ আমারে ভালোবাসে, ও 3 দিন হয়তো আমার জন্য কান্না করবে, 1 মাস হয়তো খাওয়া বন্ধ করে দেবে, 3 মাস পর যেটা শরিয়া নিয়ম তাকে বিবাহ করায় দেবে আর একজনের সাথে। কি কথা বল না? আর একজনের সাথে দিয়ে দেবে না? ও আর একজনের ঘরে যে সংসার করবে, 1 বছর পরে ওর বাপ বলবে মা কেমন আছো, নাই হুজুর আর কেমন ছিল, এখন পাইছি 1 নাম্বারটা। মা আমি 16 বছর সংসার করেছি, ও 3 মাস গেছে আমার ভুলে গেছে। এই পৃথিবীতে সব শব্দ আপনি মারা যান, নিজের ঘরে বউ পর্যন্ত আপনারা ভুলে যাবে, ঠিক কিনা? আপনি বোঝেন না? আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি এক্ষুনি মারা যান, আপনার সব ভুলে যাবে, কিন্তু যে যে পেটে রাখছে সে সারা জীবনই কাটবে, ঠিক কিনা? আমার সন্তান গেল কোথায় মরিয়ে দেখেন না, আর এক জায়গায় বিয়ে যাবে আর বলবে এখন 1 নাম্বারটা পাইছি, অথচ 16 বছর কি করছে এখন মনেই নাই। সব স্বার্থ, সব স্বার্থ। শ্বশুররা বলতেছে আগামী মঙ্গলবার আমি ঢাকা এয়ারপোর্টে আসবো, আমাকে নিয়ে যান। ওদিক মার সাথে কিন্তু 2 বছর কথা বলে না, বুঝেন? মনে মনে চিন্তা করতেছে সবাই তো জিনিস চায়, আবার মাকেও একটা ফোন দিয়ে দেখে, কিন্তু মার কাছে বলে নাই মা অসুস্থ। আমি মাকে বলতেছে আগামী মঙ্গলবারে আমি ঢাকা এয়ারপোর্টে আসবো। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে বাবা আমি কি অন্যায় করেছিলাম তোর কাছে যে তুই 2 বছর আমার সাথে কথা বলিস না। তুই দেশে আসবি এই নিয়ত করে আমি 2টা রোজা মানত করেছি, তুই দেশে আসবি বলে আমি তোর জন্য খাসি মানত করেছি। ছেলেটা নিজের হাত কামড়ায় আর বলে আরে কাদের জন্য জীবন নষ্ট করলাম, তাদেরকে দিয়েছি তারা আজকে আমার কাছে জিনিস চায়, আর যাদের খোঁজ নেই না তারা আমার জানের হেফাজত করে। আমার কাছে খালি 5 মিনিট এই ওয়াজটুক শুনেন মন দিয়ে, দেখবেন আপনার ভিতরে একটা কাজ করতেছে। বেশি আবেগী হয়ে যাবেন না, তাহলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। কারণ আমি একটারে পেয়েছিলাম নওগাঁতে গত বছর, দাঁত লেগে হাউ মাউ করে লাস্টে ডাক্তার আনা লাগছে, এই মার ওয়াজ করতেছে। মানুষের জীবনে কত কষ্ট আমি বুঝতে পারি। ছেলেটা এবার ঢাকাতে আসছে, শ্বশুর বলতেছে কই আমার জিনিস কই, আপনারে না বারে বারে বললাম পকেটে টাকা আছে কিনে দেবো, আমার শরীর ভালো না। বউ কইতেছে কই আমার জিনিস কই, আরে একটা বারের জন্য কেউ জিগায় না আপনার শরীরের কি অবস্থা। ছেলেটা মনে মনে কাঁদে, আরে আমার মা কি আসে না, আমার মাকেও তো বলেছিলাম, তো মাকে বলে না আমার শরীর খারাপ। দূর থেকে মা হাত উঁচু করে বলতেছে আয় রে বাবা আমার বুকে আয়। মা ছেলেটা রাত দিয়ে বলতেছে বাবা আমার কি অন্যায় ছিল বল, তুই এসে আমার বললি আমার পরীক্ষার দিন আমি রোজা রেখে রেখে ধরে দিয়েছি, তুই বিয়ে করেছিস ভালো কথা, কোনো অন্যায় নাই, তুই বিয়ে করেছিস ভালো কথা, তো কি একটা বারের জন্য চিন্তা হয় না আমি হাটের রোগী, ওষুধ খাইতে পারি না, আমার টাকাও কেউ দেয় না, তোর সম্মান নষ্ট হবে, তোর অফিসার বানাইছি, তোর সম্মান নষ্ট হবে, আমি ভিক্ষা চাইতেও পারি না। আমি মা বাবার কথা বললে আল্লাহ আমি নিজেকে 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 ধরে রাখতে পারি না। আমার দিকে একটু তাকান, মা জড়াই ধরে বলতেছে সন্তান তুই কি কোনো বড় অসুস্থ? বলে মা আমি তো তোমার কাছে বলি নাই আমি অসুস্থ, তুমি কেমনে টের পেলে, তুমি তো ডাক্তারও না। মা বলে তোকে আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি ছাড়া কে বলবে তুই কেমন আছিস? তুই যখন আমার পেটে ছিলি আমি খাবার খাইতে গিয়েছিলাম, তুই আমার পেটে লাথি মেরেছিস, আমি খাইতে পারি নাই। কি হয়েছে সত্যি কথা বল। বলে লন্ডনের ডাক্তাররা বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না।
তোর কে বলেছে আমার আল্লাহর সাথে আমার কালেকশন আছে? মা দেখলাম 2 রাকাত নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করে, মালিক তুমি আমার সন্তানকে মাফ করে